নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মিষ্টি কুমড়ো, আলু আর ছোলার একটি দুর্দান্ত স্বাদের তরকারি বানাবো। রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি একদমই সহজ পদ্ধতিতে বানাবো, তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। প্রথমে আমি মিষ্টি কুমড়ো ছিলকে ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তার সাথে আলুরও ছিলকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে একটু কেটে নিয়েছি। আলুগুলোকে কুমড়োর থেকে একটু ছোট করে কেটেছি, আর তার সাথে অল্প পরিমাণে ভেজানো ছোলা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর কুমড়ো আলুগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি প্রথমে আলুগুলোকে ভেজে দেব। এর জন্য কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুতে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার আলুগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আলুগুলোকে ভাজবো। আর বারবার ঢাকনা খুলে আলুগুলোকে নেড়ে দেব। এতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হবে, তাড়াতাড়ি একটু নরমও হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলে নিয়ে আলু বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপরে আমি ডুমো করে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এবার কুমড়োগুলোকে আলুর সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ একটু রান্না করতে দেবো। এতে আলু কুমড়ো বেশ ভালোভাবে তাড়াতাড়ি মজে আসবে। আর ততক্ষণে আমি এই তরকারির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য আমি 1 কোয়া রসুন, অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতোর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর 2 চামচ জল দিয়ে এই মশলাগুলোকে বেশ ভালো করে গুলে নিয়ে কিছুক্ষণ একটু ভিজতে রেখে দেবো। আর এদিকে কড়ার কুমড়ো আলুটাও দেখে নেব কতদূর হয়েছে। এর জন্য কড়ার ঢাকনা খুলে দিলাম। আলু কুমড়ো বেশ অনেকটাই মজে এসেছে। এবার আরো একটু নেড়েচেড়ে একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেবার পরে কুমড়ো আর আলুগুলোকে আমি কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে ওই কড়াতে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। ওই তেলেই আমি একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। সাথে অল্প করে একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটু গন্ধ বেরোলে আমি যে মশলা ভিজিয়ে রেখেছিলাম সে ভেজানো মশলা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে সেদ্ধ ছোলাগুলোকেও মশলাতে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তবে নুনের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে, কেননা আলু ভাজার সময় আমি সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে ভেজেছিলাম। এরপরে একটি ছোট সাইজের পাকা টমেটোকে বেশ ভালো করে নিংড়ে রসটুকু দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর গুঁড়ো মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে মশলা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে আর মশলা থেকে তেলও বেশ সুন্দর করে সেপারেট হতে শুরু করেছে। আর মশলা কষানোর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ভেজে রাখা আলু কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এবার মশলার সাথে কুমড়ো আর আলু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এতে মশলার ফ্লেভারগুলো কুমড়ো আলুর মধ্যে বেশ ভালো করে ঢুকে যাবে। খেতেও বেশ তরকারিটা ভালো লাগবে। এরপরে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। এতে তরকারিটা একটু মাখা মাখা হবে। তবে জলের পরিমাণটা একদমই কম করে দিতে হবে। কুমড়ো আলু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, খুব একটা বেশিক্ষণ লাগবে না মাখা মাখা হতে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য একটু রান্না হতে দেবো। মিনিট দুয়েক রান্না করে নেবার পরে কড়ার ঢাকনা খুলে দিলাম। তরকারি বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো আলু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। আর তরকারিটা বেশ অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে। আর যেটুকু জল আছে কড়া গ্যাস থেকে নামালে সেটুকু জলও টেনে যাবে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। যেহেতু এটা কুমড়োর তরকারি আর আমি তরকারিটা রুটি দিয়ে খাবো, চিনি দিলে তরকারির স্বাদও বেশ ভালো হবে, রুটির সাথে খেতেও বেশ ভালো লাগবে। আর তার সাথে 1 মুঠোর মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ধনেপাতা না থাকলে জিরে ভাজার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলেও স্বাদ বেশ ভালো হবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই মিষ্টি কুমড়ো আলু আর ছোলার তরকারিটি সার্ভ করে দেব। বন্ধুরা, এইভাবে একদম সহজ পদ্ধতিতে মিষ্টি কুমড়ো আলু আর ছোলার তরকারিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন রেসিপি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।
আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।